ডিয়ার স্টুডেন্টস, আমরা কি দেখবো আজকে? দেখবো যে এই ব্লকটা যদি আমি কোথাও টানি বা ছিলি, তাহলে এই সারফেস আর এই সারফেসের মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করে, তাই না? যত স্মুথ সারফেস হবে তত ঘর্ষণ বল কম, আর যত রাফ সারফেস হবে তত ঘর্ষণ বল বেশি। এটা তো তুমি বইয়ে পড়ছো, কিন্তু তোমাকে তো কোনো মেশিন তোমাকে তো দেখাতে হবে যে ঘর্ষণ বলটা বাড়া কমা হচ্ছে, তাই তো বিষ্ণু? যে ঘর্ষণ বলটা বাড়ছে না কমছে, এই যে সারফেসটা যদি যত বেশি স্মুথ হবে তত ঘর্ষণ বল কম, এবং স্মুথ সারফেস হলে ঘর্ষণ বল কম, সেজন্য আমরা পড়ে যাই। মেঝেতে যখন জল পড়ে থাকে বা একটুখানি পা দিলে স্লিপ কেটে যায়, কেন? যে মেঝেটা যেমন ছিল তার থেকেও জল দিলে আরো বেশি ঘর্ষণ বলটা কমে যায়। তা ঘর্ষণ বল সারফেসের উপর কিভাবে ডিপেন্ড করে সেটা আমরা এখন দেখব। সেটার জন্য দেখো আমি সেই একই রকমই পরীক্ষা করছি। এখানে একজন এসো, আর দু তিনটা পেন দেখো তো একই রকম, দুজন ধরো। কে এসো? তুমি এসো, চলে এসো, আসার ইচ্ছা আছে, চলে এসো। এসো দাদি, এসো, পেনটা পরে হবে, এসো এদিকে এসো। এটাকে তুমি ধরে আস্তে আস্তে টানো, দাঁড়া, যে চলতে শুরু করবে আস্তে আস্তে টানো, বাস। কত দাগ পর্যন্ত হলো? এদিকে বলো তুমি, 100 এক দাগ আগে পর্যন্ত তো টানো। হ্যাঁ, টানো। মোটামুটি কতটা হলো? এই 100 এক দাগ আগে, তার মানে কতটা? প্রায় 1 নিউটন বল দিয়ে টানছো। তুমি দেখো এখান থেকে টানো, আস্তে আস্তে টানো, হ্যাঁ, টানতে শুরু করো, ছাড়বে না, টানো, হ্যাঁ। তাহলে কত হলো? প্রায় 1 নিউটনের কাছাকাছি বল দিয়ে তুমি টানছো, তাই তো? এই 1 মিনিট, 1 মিনিট করে। এই যাচ্ছে, আমি বলছি যাচ্ছি, যাও, টানো, আরেকবার টানো, ঠিক আছে? এই যে আমি দেখো টানছি, তাই 5 আর 1 মাঝে, ঠিক আছে? দেখো ভালো করে, 5 আর 1 মাঝে, বুঝলে তো? এরপর আমি কি করছি দেখো, তাহলে আমার কত? মোটামুটি 0.75, এটা হচ্ছে 0.5, এটা 1, তাহলে 0.5 আর 1 মাঝামাঝি নিউটন বল তোমাকে টানতে হচ্ছে। 0.5, এই তোমরা একটু দেখো না এটা, যখন আমি টানছি, এই দেখো আমি এদিকে করি, যখন টানছি এই দেখো টানতে শুরু হয়ে গেছে, তাহলে কত বল লেগেছে? দেখো কত বল লেগেছে? 0.5 আর 1 মাঝামাঝি, এই যে, তাই না? 0.5 আর 1 মাঝামাঝি, দেখতে পাচ্ছ তো? দেখো, দেখতে পাচ্ছ বিল্টু? দেখতে পাচ্ছ? দেখো কত বল দিয়ে টানতে হচ্ছে? 0.5 আর 1 মাঝামাঝি, ঠিক আছে? এরপরে আমি কি করছি দেখো, আমার কাছে কিছু সরষে নিয়ে এসেছি। সরষেটা যদি আমি এখানে রাখি, এটা আমি রেখেছি, এরপরে আমরা এখানে টানছি, তুমি টানো, কতটুকু? টানো, আস্তে বল দিয়ে টানতে হচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো এখানে আমরা সরষে দিলাম, এরপরে আমি এই ব্লকটাকে টানছি, দেখেছো কতটুকু বল লাগছে? এখানে দেখো আগে তো 0.5 এর বেশি ছিল, এখন দেখো 0.5 এ যাচ্ছেই না, দেখেছো?
আর যাচ্ছে 0.5 পেরোচ্ছে, 0.5 পেরোচ্ছেই না, তাহলে বলটা কমে গেছে তো, বলটা কমে গেছে। কেন কমে গেল? না এই যে ঘর্ষণ বলটা হচ্ছিল, এইটা দিলাম কি হচ্ছে, কত স্মুথ হয়ে গেছে, ঘর্ষণ বলটা কমে গেছে। এই যে দেখো কত তাড়াতাড়ি আসছে না, এই জন্য তো রেলে ট্র্যাক করেছে, না তো রেল তো মাটিতে চলতে পারতো, এই জন্যই তো রেলের ট্র্যাকের মতো। দেখো এটা কত তাড়াতাড়ি আসছে, আর এখানে আসবে, এখানে আসবে, আসবে না। এই যে কত জোর কিনতে হচ্ছে, আর এখানে কত তাড়াতাড়ি আসছে। তাহলে ঘর্ষণ বল কমে গেছে তো, তাহলে এই সারফেসটা এখন কি পাচ্ছে, অনেক স্মুথ পাচ্ছে। দেখো হাত দিয়ে দেখো, হাত কত তাড়াতাড়ি চলে আসছে, আর এখানে হাত আসবেই না। তাহলে যত স্মুথ সারফেস হবে তত ঘর্ষণ বল কম। কি এটা বুঝতে পারছো? তুমি এটা টেনে দেখো, ফিলিংস দেখো কেমন ফিলিংস হচ্ছে, অনেক আরাম। এদিকে টানো, অনেকটা বেশি শক্তি লাগছে, ঠিক তো? বুঝতে পেরেছো? তাহলে থ্যাংক ইউ। তুমি এটা করলে কেমন লাগলো তোমার? তোমার নাম বলো। বিজ্ঞানকে ভালো লাগছে তোমার? টিয়া হালদার। ওকে, জয় বিজ্ঞান।